আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারামিনী কিচেন। আজকে আমি আপনাদের সাথে ধনিয়া পাতার দারুণ একটি চাটনির রেসিপি শেয়ার করব। যেহেতু এখন শীতকাল, তাই বাজারে প্রচুর পরিমাণে কম দামে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এভাবে করে খুব সহজেই ধনিয়া পাতা চাটনিটি বানিয়ে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই চাটনিটি করার জন্য এখানে আমি 3 আটি ধনিয়া পাতা নিয়েছি, আর এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি অল্প করে তেঁতুল। তেঁতুলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, তেঁতুলগুলো ভিজে যাওয়ার জন্য। তেঁতুলগুলো খুব ভালোভাবে ভিজে যাওয়ার পরে এখন হাত দিয়ে এভাবে করে কচলিয়ে তেঁতুলের বিচিগুলো বের করে নিব। বের করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন এগুলো সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার উপরে ধনিয়া পাতাগুলো একটা প্যানে বসিয়ে দিয়েছি। চুলার তাপটা হাই হিটে রেখে এই ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ করে নিব। মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়াও পাটাতেও বেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি চাটনি তৈরি করার জন্য। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল অথবা পরিমাণ মতো। তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা। আপনারা চাইলে আদা বাটাটা দিতেও পারেন, আবার বাদ দিতে পারেন। সব কিছু এভাবে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও কিছুক্ষণ ভেজে নিব 30 সেকেন্ডের মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে তেঁতুলের টকটা আমি রেডি করে রেখেছিলাম, ওই টকটা। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই তেঁতুলের টকগুলো অনবরত নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদের জন্য অল্প করে লবণ। আর যখন পানিটা শুকিয়ে তেঁতুলের টকটা দেখতে ঠিক এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতার পেস্ট। ধনিয়া পাতার পিউরিটা দেওয়ার পরে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এগুলো অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এভাবে করে অনবরত নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ধনিয়া পাতার চাটনি। এই চাটনিটি বানানোর পরে আপনারা রোদে শুকিয়েও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে আপনারা সিরকা দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই এই ধনিয়া পাতার চাটনিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যেখানেই বিদায় নিচ্ছি, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।